এবার চলে গিয়েছিলাম জয়সর পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে। জয়সর গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সেই সবকিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল 8টার দিকে আমাদের বাস ছিল, আমরা বাসে উঠে পড়েছি এবং রওনা দিয়ে দিলাম যশোরের উদ্দেশ্যে। 2 ঘন্টা বাস চলার পর এখানে ব্রেক নিয়েছিল, আমরা এখানে নাস্তা খেয়েছিলাম। আমি তোমাদের বলে দিই গাইস, এই ভিডিওতে আমি ডে 1 আর ডে 2 2 দিন কি কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, এইসব নিয়ে থাকবে ব্লগটা। এই ব্লগের আরেকটা পার্টও আসবে, সেটার জন্য তোমরা অপেক্ষা করবে। আর আশা করছি আজকে পুরো ব্লগটা তোমরা দেখবে, কারণ ব্লগটা একটু বড় হতে যাচ্ছে। তো যাই হোক, ব্রেকফাস্টের জন্য আমি ফ্রাইড রাইস চুজ করেছি, কারণ এটা দেখতে খুবই মজাদার লাগছিল। এখানে দিয়েছিল রাইস, ভেজিটেবল অ্যান্ড একটা ফ্রাইড চিকেন। সবকিছু একদম গরম গরম ছিল, দেখতেই পারছো। এই শীতের সময় গরম খাবারের মজাই আলাদা। গাইজ, এই প্ল্যাটারটার প্রাইস পড়েছিল 350 টাকা। একজন মানুষের জন্য এই প্ল্যাটারটা একদমই পারফেক্ট। তো আমাদের সময় খুব কম ছিল, তো আমরা খুব তাড়াহুড়া করছিলাম। সিরো এখানে ফ্রাইড রাইসটা এনজয় করছিল। খাওয়া শেষ করে আমরা বাসে উঠে পড়লাম, আর আব্বু আমাদেরকে চিপস কিনে দিয়েছিল, তো সেটা খেয়েছিলাম বাসের মধ্যে। আর জার্নি করতে করতে মুনতাসির ঘুমিয়ে পড়েছিল। শীতের সময় ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা গাইস। ঢাকায় অনেক বেশি ঠান্ডা পড়েছে, আর আমরা যেখানে যাচ্ছি জয়সরে, সেখানে তো আরো বেশি ঠান্ডা হবে। বলতে বলতে আমরা জয়সর সিটিতে ঢুকে পড়েছি। গাইস, তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি আমরা কাদের বাড়িতে যাচ্ছি। আমরা যাচ্ছি আমার জেঠিমার বাবার বাড়িতে, যে আমাদের নানা হয়। আমার নানার হোম টাউন হচ্ছে যশোর, সেখানেই আমরা যাচ্ছি। তো এখানে একটা মিষ্টি দোকান দেখেছি, এখান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম। এন্ড আমার আব্বু আর আমার ভাইয়েরা তো দই মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়েছিল। জ্যাঠা বাবা একটা ছানা নিয়েছিল, যেটা খেতে অনেক বেশি মজা ছিল গাইস। ছানা নর্মালি আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই ছানাটা সত্যি অনেক মজা ছিল। এখানে ছিল রসে ডুবানো রসগোল্লা। এই মিষ্টিগুলো মাত্রই আনা হয়েছিল, আর প্রত্যেকটা মিষ্টি ছিল গরম গরম। আব্বু আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল, মিষ্টিটা সত্যি অনেক মজা ছিল। এন্ড আম্মু এখানে দইটা ট্রাই করছিল, দইটাও অনেক বেশি মজা ছিল। তারপর আমরা উঠে পড়লাম জয়সরের বিখ্যাত ভ্যান, এটাকে অ্যাকচুয়ালি নসিমুন বলে। তো এটাতে উঠে আমরা সবাই অনেক বেশি মজা করেছি। তো এটার মধ্যে উঠে আমরা সবাই চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে বলতে আমার নানার বাড়িতে। আর এই তো আমাদের পিছনে আসছিল আমার আব্বু বাইকে করে। যশোরের সবাই এই ভ্যান দিয়েই যাতায়াত করে। এই ভ্যানগুলোর চারো সাইড খোলা থাকে বলে এগুলোতে উঠতে অনেক মজা লাগে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল, আর শুক্রবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই তো আলহামদুলিল্লাহ অনেকটা জার্নি করার পর আমরা চলে আসলাম। এই গ্রামে আমার নানাকে সবাই চিনে, এমন কেউ নেই যে ওনাকে চিনে না। আমরা যেখানে যেখানে ঘুরেছি সবাই জিজ্ঞেস করছিল আমরা কোথায় এসেছি। এখন হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। ছিল কচুমুখী দিয়ে বাটা মাছ, হাঁসের মাংস, ছিল একটা শাক, টমেটোর চাটনি, বেগুন ভাজা, আর ছিল সবজি ডাল। আর গাইস, খাবারগুলো এত ইয়ামি লাগছিল, দেখে লোভ সামলানো যাচ্ছিল না। আমি আমার প্লেট নিয়ে বসে পড়লাম। ফার্স্টেই আমি নিয়ে নিলাম বেগুন ভাজা। বেগুন ভাজা আমার এমনিতেই অনেক বেশি ফেভারিট, আর এটা দেখে আরো বেশি লোভ লাগছিল। তো বিসমিল্লাহ বলে আমি ফার্স্ট বাইট মুখে দিলাম, আর এইটা খেতে আসলেই খুবই মজা ছিল। তারপর আমি নিয়ে নিলাম টমেটোর চাটনি। টমেটোর চাটনি অনেকদিন পর খেলাম, এটা খেতে অনেক বেশি মজা ছিল। প্রথম দিন আমরা একটু লাইট খাবারই খেয়েছি, তারপর আবার আমাদেরকে অনেক ভারী খাবার খেতে হবে। এরপর নিয়ে নিলাম আমি হাঁসের মাংস, যেটা ছিল শো স্টপার। এই হাঁসের মাংসটা এতটা ফ্লেভারফুল ছিল যে আমরা সবাই অনেক এনজয় করেছি। আমার খাবার দেখে তোমাদের কাদের মুখে পানি এসেছে অবশ্যই জানাবে। এখানে আমার বড় আপু, আমার বাবা এবং রহমান ভাইয়াকে খাবার দিতে চলে গিয়েছিল, কারণ তারা বাহিরে বসেছিল। আর এই তো আমার হামিদ ভাইয়াও বাহিরে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম। গ্রাম মানেই হচ্ছে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি। আমরা মোট 4 দিন থেকেছিলাম, আর 4 দিনই আল্লাহর রহমতে অনেক বেশি মজা করেছিলাম। এন্ড এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবার বাড়িতে ছিল। আমরা সবাই হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার জেঠিমার মা, যিনি আমার নানু হয়, ওনার চোখে পড়লো ঢেকি। ঢেকি জিনিসটাতে আসলে আপনার চালের গুঁড়ি করা হয়। তারপর উনি চলে গেল ঢেকি পাড়া দিতে। গাইস, এটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং। এটা দিয়ে কাজ করতে কষ্ট আছে, বাট ওনাদের করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে ঢেকি একটা কমন জিনিস, কারণ এটা সবার বাড়িতেই থাকে। এখন আমার জ্যাঠা বাবা আর জেঠিমা ঢেকি পাড়া দিচ্ছিল। জেঠিমার ঢেকি পাড়া দেওয়া দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তাদের বাড়িতে আমরা ঢেকি দেখেছিলাম, তাদের বাড়ির ভিতরে গিয়েছিলাম। গ্রামের সবার বাড়িতেই অনেক বড় করে উঠান থাকে, আর এই চুলাতে গাইস তারা রস জাল দেয়। অনেক বেশি বড় ছিল চুলাটা। তাদের বাড়িতে অনেক বড় একটা তেঁতুলের গাছ ছিল, তো আমরা চিন্তা করলাম এখান থেকে তেঁতুল পারি। তেঁতুলগুলো এত বেশি টক ছিল, আর তেঁতুল পেরে দিচ্ছিল আমার সজল ভাইয়া। দেখেন আমার মিনু ফুপি কতগুলো তেঁতুল নিয়েছে হাতের মধ্যে। ওনার বাবু হবে।
আর একটা কিছু করে দিই। এটা হলো আমগো দেশি গরু, একদম দেশি গরু, এর লেগে এই গোস হয় না, এগুলির গোস খাইতে সাপ। বুঝলেন? খালি আড্ডি খাইবা, দেশি গরুর আড্ডি। তারপর আমার জেঠা বাবা গিয়ে ঢুকলো আরেক বাড়িতে, যেখানে ওনার চোখে পড়লো গরম গরম চিতই পিঠা। যশোরের মানুষের মন অনেক ভালো, আমরা যাদের বাড়িতেই ঢুকছিলাম তারা বলছিল খাওয়া দাওয়া করে যেতে। আর এই তো দেখেন আমরা কতগুলো পিঠা নিয়ে নিয়েছি ওনাদের। অনেক মজা হয়েছে পিঠা দিয়ে মশমশা। এরপর আমরা চলে গিয়েছিলাম আমার জেঠিমার আরেক চাচার বাড়িতে। আসলে এখানে সবার বাসায় আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, কারণ সবার বাসায় হচ্ছে আশেপাশে। আমাদের বাড়িটা দেখতে না খুব সুন্দর ছিল, একদম গাছের পাতাগুলো বাড়িটার উপরে ছড়িয়েছিল। এই তো আমার ছোট ভাই মুনতাসির একটা দোলনা পেয়েছিল, এইটাতে ও অনেকক্ষণ খেলা করেছে। এই তো আমরা খেয়েই বাড়ি থেকে বের হয়েছিলাম, তো আমাদের সবার পেট ভরা ছিল। ওনারা বলছিল কিছু খেয়ে যেতে, আমরা সবাই ডিসাইড করলাম আমরা মুড়ি ভর্তা খাবো। তো ওনারা সবকিছু আমাদের প্রসেস করে এনে দিয়েছে, এখন জাস্ট মুড়িটা মাখানোর পালা। এই মুড়িটা মাখাচ্ছে আমার আমার বাবার হাতের মুড়ি মাখাটা হচ্ছে অনেক বেশি মজা হয়, এন্ড সবাই বলছিল আমার বাবাকে মুড়ি মাখাতে, কারণ ওনার হাতের মুড়ি মাখাটা সত্যি অনেক বেশি মজা হয়। তারপর কি আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়েছি। আসলে ফ্যামিলির সকলকে নিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। এই দেখছো দেশের সম্পদ। ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, তারপর আমরা বাড়িতে চলে আসি। আর গাইস রাতে এত বেশি ঠান্ডা পড়ে এখানে, আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তারপর আমরা এখানে আগুন জ্বালাই, জ্বালানোর পর অনেকটাই আরাম লাগছিল। তারপর আমার বড় বোন সবার জন্য নুডলস রান্না করতে চলে যায়। শীতের মধ্যে কেউই নুডলস রান্না করতে চাচ্ছিল না, তাই আমার বড় বোনই নুডলসটা রান্না করে। নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল, আমরা সবাই খেয়েছিলাম। আমরা সবাই ভেবেছিলাম রাতে আমরা চিতই পিঠা খাবো, তাই আমার হামিদ ভাইয়া দেশি মুরগি রান্না করার জন্য বসে। এরকম না যে আমরা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাচ্ছি, তারাই আমাদেরকে রান্না বান্না করে খাইয়েছে। শুধু এই দেশি মুরগিটাই রান্না করেছিল আমার হামিদ ভাইয়া। আমার হামিদ ভাইয়ের হাতের রান্না কিন্তু অনেকই মজা। ছোটখাটো যে রান্নাগুলো সেগুলো আমরা করেছিলাম, বড় ধরনের যে রান্না বান্নাগুলো ছিল সেগুলো তারাই করেছে। যেমন সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার আমাদের জন্য করা হয়েছিল। আমাদের জন্য চিতই পিঠা আর ছিটরুটি বানিয়েছে, যেটা আমরা খাবো দেশি মুরগি আর হাঁসের মাংস দিয়ে। তারপর আমরা সবাই খেতে বসে পড়ি। আমি ফার্স্টে নিয়েছি হাঁসের মাংসটা। হাঁসের মাংস আর চিতই পিঠা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। এই শীতের সময় গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। তোমাদের কাদের কাদের হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা পছন্দ আমাকে জানাবে। গাইজ আমরা এক বাসে খাওয়া দাওয়া করেছি, এখন ঘুমাতে চলে যাব আরেক বাড়িতে। এখন আমরা সেই বাসায় যাব যে বাসায় রাতে ঘুমাবো। এখানে সবাই ভ্যানে বসে পড়েছে, এখন আমরা চলে যাচ্ছি। আমার বড় আপু, আব্বু, হামিদ ভাইয়া, ভাবি আর আমার আম্মু গিয়েছিল বাইকে করে। গাইজ এত বেশি ঠান্ডা ছিল, ঠান্ডায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এইটা হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের সকালে আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা। এইখানে আমার বড় বোন আর হামিদ ভাই দেখানোর চেষ্টা করছিল মুখ দিয়ে যে কুয়াশা বের হচ্ছে, কিন্তু সেটা ক্যামেরায় আসেনি। ঠান্ডার কথা আমি তোমাদেরকে কি বলবো, এত বেশি শীত ছিল ওইখানে, একদম লড়াচড়াই করতে পারছিলাম না। আর রাতে আমরা থেকেছিলাম এই বাড়িটাতে। এই শীতের সকালে আমার বড় আপু, ভাবি, হামিদ ভাই আর মুনতাসির বের হয়েছিল বাইকে করে ঘোরার জন্য। শীতের সকালে গ্রামের পরিবেশের সৌন্দর্যই আলাদা। গাইস এইগুলো কিন্তু ভুট্টা গাছ, এই গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে খেতে হাল চাষ করার জন্য। এইটা হচ্ছে আলু ক্ষেত, আলু ক্ষেতের মধ্যে মশারি টানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চলে এসেছি সেই বাসায়, যে বাসায় কালকে সারাদিন খাওয়া দাওয়া করেছিলাম। এখানে আমরা সবাই সকালের নাস্তা করব। আর আমার জেঠিমা এখানে খুদের ভাত রান্না করেছে। এই শীতের সময় খুদের ভাতটা জাস্ট জমে যাবে। আর আমার বাবা এখানে সিমের ভর্তা বানানোর জন্য বসে পড়েছে। আমার বাবার ভর্তা মাখানো দেখেই আমার মুখে পানি এসে পড়ছিল। সবকিছু আয়োজন করে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে নানি আর জেঠিমা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আর এই তো আমার প্লেট নিয়ে আমিও বসে পড়লাম। প্রথমেই সিম ভর্তাটা দিয়ে শুরু করলাম। সিম ভর্তাটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আমি সিম ভর্তা নিয়ে সুন্দরভাবে মাখালাম, তারপর একটু শুকনো মরিচ নিলাম, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা বাইট দিলাম। আর গাইস এতটা মজা হয়েছিল খাবারটা। তারপর আমি পাতা ভর্তা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা বাইট দিলাম। গাইস এই শীতের সময় এই খুদের ভাতটা খেতে সত্যিই অনেক ভালো লাগছিল। আমার লাগবে বর্তমান। আর যদি তোকে
দুধের ভাত খাওয়া শেষে আমার বাবার গরম লেগে যায়, পর আমাদের সবার জন্য চা করা হয়। আসলে গাইস আমাদের বাসার সবার হচ্ছে চা লাভার, ওনাদের চা না হলে হয় না। আর এই চাটা করা হয়েছিল খাঁটি গরুর দুধ দিয়ে। আমি আসলে চা খাই না, তারপরও ওই দিন খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল চাটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে গেলাম হাঁটতে। এখানে বাঁশ ঝাড় দিয়ে আমরা যাচ্ছিলাম সরিষা ক্ষেতে ছবি তুলতে। আর এই তো গাইস এটা হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত দেখতে যে কতটা সুন্দর ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। তারপর সরিষা ক্ষেত থেকে বের হয়ে আমরা একটা ছোট দোকান দেখলাম, সব বাচ্চারা বলছিল ওরা জুস খাবে। তারপর আমরা এখান থেকে চিপস, জুস, কেক নিয়ে খেয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আমি তোমাদেরকে এখানে খাবার দাবারের ক্লিপটা দেখাচ্ছি। সকালের খাবারের পর আমরা অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, তারপর 3:30টার দিকে আমরা এই খাবারটা খাই। দুপুরের খাবারে ছিল পোলাও, দেশি মুরগি, সবজি, বেগুন ভাজা। তো ফার্স্টে আমি খেলাম বেগুন ভাজাটা দিয়ে, আর বেগুন ভাজা তো আমার বরাবরই অনেকই ভালো লাগে। তারপর খেয়েছি সবজিটা দিয়ে, সবজিটাও গাইস অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি নিয়ে নিলাম দেশি মুরগি, আমি নিয়েছিলাম লেগ পিস, ঝোল আলু নিয়ে তারপর সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। এই সব খাবারে কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে, তাই সব খাবারগুলো অনেক মজা হয়েছিল। তারপর রাতে খেয়েছিলাম এই ভিজা পিঠাটা। ভিজা পিঠা আমার অনেক বেশি ভালো লাগে। গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে, বাই।